যে নেতার জন্ম না হলে আমরা লাল সবুজে জাতীয় পতাকা পেতাম কিনা সন্দেহ আছে। যে নেতার জন্ম না হলে আমরা এই সবুজ পাসপোর্ট নিয়ে এই ফিনল্যান্ড আসতে পারতাম কিনা সেই সন্দেহ আছে। সেই নেতা যার জন্য আমরা স্বাধীনতা পেয়েছি, এই বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন অনেক নেতা। স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন মাস্টারদা সূর্য সেন, স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন প্রীতলতা, স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন উত্তরবঙ্গের ফকির মজনু শাহ, স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন শেরে বাংলা সরোয়ার্দী। কিন্তু সেই নেতা, যে নেতা টুঙ্গিপাড়া জন্মগ্রহণ করে চোখের ইশারায় বলে দিয়েছিল, হে আমার বঙ্গ জননী, তোমার আঁচলে আমি বেঁধে দেবো স্বাধীনতার লাল সূর্য, সেই নেতা দক্ষিণ এশিয়ার মহামানব, জাতির জনক বঙ্গবন্ধু শেখ হাসিনার কন্যা, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আরো উপস্থিত হয়েছেন তারই সুযোগ্য পুত্র, যিনি সুখে দুঃখে আমাদের পাশে থাকেন, জনাব সজীব আহমেদ জয়। এখানে জননেত্রী শেখ হাসিনা কোন রাজনৈতিক কর্মসূচি নিয়ে ফিনল্যান্ডে আসেননি। তিনি এসেছেন একান্তই ব্যক্তিগত সফরে। অতএব আমরা এখানে অনেকেই উপস্থিত আছি, ভিন্ন দল থাকতে পারে, ভিন্ন মত থাকতে পারে, কিন্তু আমরা এমন কোন আচরণ করব না, এমন কোন কথা বলবো না যে আচরণে বা আমাদের কথায় আজকে কোনো অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়। জননেত্রী শেখ হাসিনা আমাদের নেত্রী না, জননেত্রী শেখ হাসিনা সারা বাংলার নেত্রী। সেই উদ্দেশ্য এবং চিন্তা ভাবনা নিয়ে আজকে এখানে দলমত নির্বিশেষে সবাই উপস্থিত হয়েছেন। আমার অনুরোধ, আমরা এখানে কোনো বক্তব্য দেব না, আমরা এখানে কোনো রাজনৈতিক ভাবে কোনো আলোচনা করবো না। জননেত্রী শেখ হাসিনা এসেছেন, আমাদের সময় দেবেন, উনি কিছু কথা বলবেন, আমরা শুনবো। ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় শেখ হাসিনা। আমি প্রথমে ফিনল্যান্ডবাসী, আমার প্রবাসী ভাই এবং আমার মা বোনেরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই আপনাকে সহায় হন সেই দোয়া করি। সেই বাংলাদেশ থেকে তো হাজার হাজার মাইল দূরে এই প্রবাসী এসেও আপনাদের সঙ্গে মিলিত হতে পেরে আমি আনন্দিত। আগেই শুনেছেন এখানে আমার আসার কারণ আর কিছুই না, অত্যন্ত একটা ব্যক্তিগত পারিবারিক কাজ। আমার বোন শেখ রেহানার ছেলে ফিনল্যান্ডের মেয়েকে বিয়ে করেছে। বিয়ে মানে এখানে তাদের রেজিস্ট্রেশনটা হলো। রেহানা আপনারা জানেন ৭৫-এ আমি আর রেহানা আমরা বিদেশে ছিলাম। ও ছোট, তখন আমি ওকে নিয়ে এসেছিলাম। আমার ছেলে জয় ছোট, পুতুল ছোট। আমার হাজব্যান্ড ছিল জার্মানিতে, তো সেখানে আমরা এসেছিলাম ২ মাসের জন্য। কিন্তু আসার ১৫ দিনের মধ্যেই ১৫ই আগস্ট আপনারা জানেন যে আমার গোটা পরিবারকে নির্মমভাবে হত্যা করেছিল, যেখানে আমার ১০ বছরের ছোট শিশু ভাইটিও রেহাই পায়নি। আমার মা, আমার জামানের নবপরিণীত পুত্র সহ আমাদের পরিবারের ১৮ জনকে নির্মমভাবে হত্যা করে। এরপর আমরা দেশে ফিরতে পারিনি, আমরা ইন্ডিয়াতে চলে যাই, কারণ তখন ইন্টারন্যাশনাল ফ্লাইট দিল্লি থেকে ছাড়তো। কিন্তু সেখানে যে আমরা জানতে পারলাম যে আমাদের দেশে ফেরার কোনো হুকুম নাই, আমরা দেশে ফিরতে পারিনি। সেখানে রাজনৈতিক আশ্রয় নিয়ে থেকে যায়। রেহানা ৭৬ সালে চলে আসে লন্ডন, ওখানেই ওর পরবর্তীতে বিয়ে হয় এবং সেখানে থেকে যায়। তার ছেলে ব্রিটিশ নাগরিক, তো ব্রিটিশ নাগরিক হিসেবে সে ফিনল্যান্ডে বিয়ে করতে হলে রেজিস্ট্রেশন করতে হয়। তো সেই রেজিস্ট্রেশন করতেই এখানে আসা। অত্যন্ত ঘরোয়া পরিবেশ, আমরা শুধু পারিবারিক যে কয়জন, এই কয়জন মিলেই এখানে আমরা অনুষ্ঠানে ছিলাম। আমাদের আশা আছে ইনশাল্লাহ আগামী সেপ্টেম্বর মাসের দিকে আমরা লন্ডনে, যেহেতু ব্রিটিশ নাগরিক এবং রেহানা লন্ডনেই থাকে, ওর বাবা ওখানে আসবে, আমরা তখন আমাদের মূল অনুষ্ঠানটা করব। আর এরপরে বাংলাদেশে ডিসেম্বরের পর একসময় আমরা বাংলাদেশে অনুষ্ঠান করব, কারণ রেহানার ছেলে রাজওয়ানের ইচ্ছা
সম্পূর্ণ গ্রামে যে টুলিপাড়ায় যে অনুষ্ঠান করবে অন্য কোথাও না। তো আমাদের সেই ইচ্ছা আছে, আপনাদের কাছে দোয়া চাই। রেহানার ছেলে মেয়ে দুজনেই মাস্টার ডিগ্রি পাস করেছে, আর ছোটটা এখন এ-লেভেল দিয়েছে, ইউনিভার্সিটিতে যাবে। আর আমার দুই ছেলে মেয়ে তো দুজনেই পাস করে, একজন ওয়াশিংটনে আছে আর মেয়ে টরন্টোতে। আজকে আপনাদের সাথে এত দূরে এসে দেখা হবে, এটা সত্যি আমার সৌভাগ্য যে আপনাদের সঙ্গে আমি মিলিত হতে পেরেছি। আমি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে এসেছিলাম 1969 সালে। তখন আমার হাজবেন্ড, উনি একজন নিউক্লিয়ার সায়েন্টিস্ট এবং ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশনের মেম্বার, ইটালিতে ছিলেন। আমরা ইটালি থেকে একটা সায়েন্স কনফারেন্সে সুইডেন এসেছিলাম, তখনই আমার প্রথম এই দিকে আসা। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলি সবই সোশ্যাল ওয়েলফেয়ার কান্ট্রি। এখানে সত্যি কথা বলতে কি প্রত্যেকটা মানুষ তাদের মৌলিক